যাদের বাসা বাচ্চা আছে তারা তো অলরেডি বিকালে নাস্তা বলতে কিছু খাওয়াই লাগে ওদের, এটা বলার কিছু নয়। তাই মা হিসাবে ঘরে কিছু ছিল না, একটা নুডলস ছিল, তাই আমি ভাবনা চিন্তা করে দেখলাম কি করা যায়। তাই একটা নুডলস সিদ্ধ করে নেব। আর সকালে যে রুটি বানাইছিলাম এগুলো ছিল, এগুলো উপরে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। টোটালি আমি 2-3টা রুটিও ছিল। আর ওরা বিকালে রুটি তো খাইব না, সকালে রুটি কি বিকালে কোনো বাচ্চারা খায়? এগুলো সিদ্ধ করে নেওয়ার পরে একটু কেটে নিব। এ পর্যায়ে দেখেন আমি যেভাবে ইচ্ছা আপনারা এভাবে কেটে নিতে পারেন, এভাবে সাইজ করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি সবগুলা রুটি। এরকমভাবে কেটে দিচ্ছিলাম রুটিগুলো সবগুলা। কেটে নেওয়ার পরে আমি রান্না করব। এখানে প্যানে প্রথমে তেল অ্যাড করে দেব, পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সব কিছু খাবারে যদি একটু অন্যরকমভাবে রান্না করা হয় তাহলে খাবারটা অবশ্যই সুস্বাদু আসবে, অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। আর এ পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও রান্না করব। আপনাদের রান্নার উপর ডিপেন্ড করব, যে মশলা টশলা দিয়ে যদি ভালো করে রান্না করা হয় তাহলে অবশ্যই বাচ্চারা খাবে। এ পর্যায়ে 2টা টমেটো অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেওয়ার পরে আবারও রান্না করছি। এ পর্যায়ে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া 1 চামচ অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মানে পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে রান্না করছি। একটু ভালো করে কষিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে জিরা বাটা আর আদা বাটা ছিল, এটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে রান্না করব, ভালো করে কষিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে রান্না করতে হবে, কারণ মশলাগুলো পড়ে যাবে তো, তার জন্য। দেখেন মশলাগুলো খুব সুন্দর কষা কষা হয়ে আসছে। এ পর্যায়ে যে সিদ্ধ করে রাখা আমি নুডলস ছিল এটা প্রথমে অ্যাড করে দেব, কারণ নুডলসগুলো প্রথমে অ্যাড করতে হবে। একটা নুডলস, ম্যাগি নুডলস অথবা যে কোনো নুডলসে এত ছোটো করছে, মানে একজনের হয় নাই। একটা টিফিন দিলেও 2টা লাগে, এক বাচ্চা একটা নুডলসের কিছু হয় নাই। তাহলে আমরা কোন জগতে বাস করি? আগের নুডলসের প্যাকেট বড় ছিল, একটা নুডলসে একজনও হয়ে যেত। এ পর্যায়ে যে রুটিগুলা কেটে রাখছিলাম ওইগুলা আস্তে আস্তে অ্যাড করে দেব। সবগুলো সেট করে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে, মানে মশলার সাথে ভালো করে মিশাতে হবে ধৈর্য সহকারে, মানে আস্তে আস্তে আলতোভাবে রান্না করতে হবে। যদি বেশি নাড়াচাড়া, আমি বেশি নাড়াচাড়া করে ফেলছি, মানে গেত হয়ে গেছিলো, আমি বুঝতে পারি না। আপনারা আলতোভাবে নাড়তে হবে, তাহলে ওইগুলো আস্তে আস্তে থাকবে আর নুডলসগুলোও মানে আস্তে আস্তে থাকবে। তাই এই পর্যায়ে দেখেন আমার রান্নাটা একটু মশলা ছিল, এই মশলাটা দিয়ে দিলাম। নুডলসের যে মশলাটা ছিল এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে খাবারটা আর একটু হেলদি আসে, অনেকটা ভালো লাগে। আর ডিমগুলো ফ্রাই করে দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।